দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়াছি। দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়া। আমার রাসূল ডাক দিয়ে বললেন, উসমান আমারে কেউ কষ্ট দেয় নাই, আমি আমার উম্মতের জন্য কাঁদি। উসমান রে, আমার উম্মতরা পানির কষ্টে কাতরেরা টাকা দিয়ে প্রতিদিন পানি কিনতে পারে না, কারণ কূপটা ইহুদির জিম্মায়। আমি জান্নাতের 2টা নহরের বিনিময়ে তার কাছে আবদার করেছিলাম, ইহুদি আমাকে পানির কূপটা প্রদান করে নাই। হযরত উসমান হাউমাউ করে কান্দা দিলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, কি হবে টাকা দিয়া, কি হবে সম্পদ দিয়া, কি হবে টাকা দিয়া, কি হবে সম্পদ দিয়া। হযরত উসমান বেকুল হইয়া কান্না শুরু করে দিলেন, নবী গো, যত টাকা লাগুক না কেন, আমার সম্পদ যদি বিক্রি করতে হয়, আমি সব সম্পদ বিক্রি কইরা হইলেও ওই পানির কূপ আমি আপনার কদমে আইনা হাজির করব। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, আল্লামা পীর মুফতি মনির ইসলাম বিশাহ হুজুর কিবলা। আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। ঠিক কিনা বলেন? আরে কি হবে জান্নাত দিয়া, কি হবে জাহান্নাম দিয়া? নবী যদি পাশে না থাকে গো, জান্নাত পাইও তো লাভ নাই। ঠিক না বিঠে? আমাদের দরকার হলো দয়াল নবীজি, কথা কোন ঠিক না বিঠে? এই জন্য আশেক কই, প্রেমিক কয়ে, লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না, লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। ঠিক কিনা বলেন? জগতের বন্ধুরা রে, ও চেচরা গ্রামের মুরব্বী বাবাজিরা গো, আমার সম্মানিত মা বোনরা যারা শুনছেন, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিয়া বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমাকে অনুমতি দেন, আমি একটু ট্রাই করি। আমার রাসূল মুস্কি মুস্কি হাসি দিলেন। সুবহানাল্লাহ। মুস্কি মুস্কি হাসি দিয়া রাসূল বললেন, উসমান, তোমার একান্ত ইচ্ছা। হযরতে উসমান নবীর আদেশ পাইয়া সঙ্গে সঙ্গে হুজরা শরীফ থেকে বের হইয়া সোজা চলে গেলেন ইহুদির বাড়ির মধ্যে। সুবহানাল্লাহ। এ বন্ধু দেখো রে, হযরতে উসমান ইহুদির বাড়িতে যাইয়া ইহুদিকে ডাক দিলেন, ভাই একটু বের হয়ে আসো। হযরতে উসমান ইহুদির বাড়িতে গিয়ে তাকে ডাক দিলেন। ইহুদি যখন গোট থেকে বের হইছে, তখন হযরত উসমানকে দেখে সে স্ট্রেঞ্জ হয়ে গেছে। আরে সর্বনাশ, এত বড় ধনী ব্যক্তি, এত বড় শিল্পপতি আমার বাড়িতে। কারণ হযরত উসমান ছিলেন মদিনার সবচেয়ে বড় শিল্পপতি। আমার বাবাজিরা, এই জন্য সব সময় সম্পদ থাকুক যাই থাকুক, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহর হুকুমকে মান্য করতে হবে। কারণ মুমিন যারা হয় তা করে না, ইমামদারদেরকে, মুমিন যারা হয় এরা কখনো কাফের মুশরিকদের সাথে চলাফেরা করে না, এরা সব সময় ইমামদারদের সঙ্গে সম্পর্ক স্থাপন করে, মুমিনদের সঙ্গে উঠা বসা করে। যেমন ভাইয়ার আমার, বন্ধুরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফের মধ্যে যখন তশরিফ নিলেন হিজরতের পরে, ইসলামের প্রথম যুগে রাসূল যখন মদিনা শরীফে হিজরত করতে গেলেন, এমন সময় দেখা যায় মুসলমানদের সংখ্যা একটু কম। কালেমা গ্রহণ করলেন হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওরে চেচরা গ্রামের বাবাজিরা, মুসলমানরা কখনো ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানায় না। এর বাস্তবতা দেখেন,
আমার রসুল যখন মদিনা শরীফের মধ্যে আইসা ইসলামের খেদমত করতেছেন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দিনে আসলেন। আসার পরেও দেখা যায় মুসলমানের সংখ্যা কম। সাহাবায়ে কেরাম পানি পান করতে খুব কষ্ট হতো, কারণ তখন মদিনা শরীফ থেকে 5 কিলোমিটার দূরে একটা পানির কূপ ছিল, যেই কূপটার নাম হচ্ছে এখন বীরে উসমান। এটা মদিনা শরীফ থেকে 5 কিলোমিটার দূরে। আমি বহুবার আল্লাহ পাক আমাকে যাওয়ার সুযোগ দিয়েছে, আপনারা হয়তো অনেকে গিয়েছেন। অনেক বাঙালিরা সেখানে ডিউটিও করে। মদিনা শরীফ থেকে মাত্র 5 কিলোমিটার দূরে বীরে উসমান। এটা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিম্মায় ছিল না, একটা ইহুদির জিম্মায় ছিল। তখন সাহাবায়ে কেরাম যখন পানি আনতে যেতেন, ইহুদি টাকা ছাড়া পানি বিক্রি করত না, টাকা ছাড়া পানি বিক্রি করত না। এখন ভাইয়ের আমার, সব সমস্যা সমাধান করলেও পানি ছাড়া তো কোনো আদম বাঁচতে পারে না, ঠিক না ঠিক? শুধু আদম কেন, পানি ছাড়া কোনো জীব বাঁচতে পারে না। প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদের পানির প্রয়োজন। খাইতে বলেন, চলতে বলেন, ব্যবহারের দিক দিয়ে সর্বদিকে পানির প্রয়োজন। এখন সাহাবায়ে কেরাম প্রতিদিন টাকা দিয়ে পানি কিনা তাদের কষ্ট হয়ে যায়। এবিলিটি তো সবার সমান নয়। ভদ্রলোক উনি কিনতে পারবে প্রতিদিন, উনি পারবে না। উনি যদি পারে, উনি পারবে না, কারণ সবার এবিলিটি এক সমান থাকে না। এই জন্য দেখবেন রাষ্ট্রীয়ভাবেও ওয়াসার পানি যখন দেয়, বড় লোকরা তো তাদের হাউস বসায় রাখছে, যার যার হাউস, যার যার ঘরের মধ্যে বাড়ি বানাইলেই তারা হাউস বানিয়ে ফেলে। কিন্তু বস্তিবাসী যারা লক্ষ লক্ষ বস্তিবাসী, এরা তো প্রতিদিন টাকা দিয়ে পানি কিনতে পারে না, পানির বিল দিতে পারে না। এই জন্য পৌরসভা ওয়াসার মাধ্যমে দেখবেন নির্দিষ্ট একটা টাইমে পানি দিলে অনেকে লাইন বাইদা এই পানিগুলো সংগ্রহ করে, ঠিক কিনা বলেন? যুবক ভাইয়েরা আমার, মদিনার মুসলমানগুলা পানির জন্য কষ্ট করছে। প্রতিদিন টাকা দিয়া ইহুদির কাছ থেকে পানি কিনা তাদের সম্ভব হয় না। ইহুদি তো পানি ফ্রিতে দেয়ও না, টাকা ছাড়া ইহুদি পানি বিক্রি করে না। সমস্ত মুসলমানরা একত্রিত হইয়া তারা চলে গেলেন আমার দয়াল নবীর কদম মোবারকের মধ্যে। সুবহানাল্লাহ। দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়াছি। দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়াছি। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, ওগো মায়ার নবীজি, প্রতিদিন টাকা দিয়ে ইহুদির পানির কূপ থেকে পানি কিনা আমাদের কষ্ট হয়ে যায়। ওগো মায়ার নবীজি, নবীজি আপনি যদি ওই পানির কূপটা যদি আমাদেরকে প্রদান করতেন, আমাদের জন্য নিয়ে আসতেন, আমরা ইচ্ছে মতো এখান থেকে পানি ব্যবহার করতে পারতাম। আপনারা বলেন, রসুল কি উম্মতের কষ্ট সইতে পারে? আরে উম্মতের কষ্ট নবী সইতে পারে না। যে জন হবে আপনা সেই তো মদিনা, যে জন হবে আপনা সেই তো মদিনা। আমার রসুল উম্মতের কষ্ট সহ্য করতে পারেন নাই। সাহাবায়ে কেরাম যখন ডাক দিলেন, নবী গো, পানি ছাড়া তো আমরা চলতে পারবো না। নবী গো, যদি পানির কূপটা আমাদের কাছে চলে আসতো, আমরা ইচ্ছে মতো পানি ব্যবহার করতে পারতাম। আমার রাসূল উম্মতের চোখের পানি দেখা নিজে টপ টপ করে কান্না শুরু করে দিয়া বললেন, লা তাহজান উম্মত, তোমরা চিন্তা করো না। ও আমার সাহাবারা, আমি অবশ্যই চেষ্টা করব পানির কূপটা আনার জন্য। সুবহানাল্লাহ। দয়াল নবী নিজের জন্য নয়, উম্মতের দরদি হইয়া আমার মদিনার কামলিওয়ালা নবী হাইটা হাইটা চলে গেলেন সেই ইহুদির বাড়ির মধ্যে। সুবহানাল্লাহ। ইহুদির বাড়ির মধ্যে যাইয়া রসুল ইহুদিকে ডাক দিলেন। ইহুদির ডাক শোনার সঙ্গে সঙ্গে গোট থেকে বের হলো। বের হওয়ার পরে আমার রসুল তাকে বললেন, ভাই, আমি তোমাকে জান্নাতের 2টা নহর প্রদান করব। সুবহানাল্লাহ। জান্নাতের 2টা নহরের বিনিময়ে এই পানির কূপটা তুমি আমাকে প্রদান করো। সুবহানাল্লাহ।
রসুল বললেন, আমি তোমাকে ক্যাশ ক্যাপিটাল দিতে পারবো না, ক্যাশ পেমেন্ট দিতে পারবো না, তবে জান্নাতের 2টা নহরের বিনিময়ে এই পানির কূপটা আমাকে প্রদান করো। ইহুদি ডাইরেক্ট আমার রসুলকে কয়, না, আমি এটা বিক্রি করব না। জান্নাতের নহর আমি কখন পাবো এটার কোনো হদিস নাই। আমার জান্নাতের নহর প্রয়োজন নাই, আমার কূপ আমার কাছে থাকুক। নাউজুবিল্লাহ কইতেন না? আমার রসুল যদি ইশারা করতেন, আমার নবী যদি ইশারা করতেন, এই পানির কূপটা নবীর দখলে আসতে পারতো কিনা? এ বন্ধু, এখান থেকে আমার রসুল উম্মতকে একটা শিক্ষা দিলেন যে ইসলাম মারামারির ধর্ম নয়, ইসলাম কাটাকাটির ধর্ম নয়, ইসলাম হলো মানবতার ধর্ম, ইসলাম হলো ন্যায়ের ধর্ম। ঠিক কিনা বলেন? ইহুদি যখন নিষেধ করলো পানির কূপটা রসুলকে দিবে না, জান্নাতের নহরের বিনিময়ে দিবে না, আমার রসুল হাইটা হাইটা চলে আসলেন হুজরা শরীফের মধ্যে। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কদম মুবারকে ছিলেন। হঠাৎ করে দেখা যায় আমার দয়াল নবীর চোখের পানি মুবারক টপ টপ করে পড়তেছে। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখ মুবারকের পানি ঝরতেছে। নবী গো, কে আপনাকে কষ্ট দিয়েছে জানতে পারি কি? আমার রসুল ডাক দিয়ে বললেন, উসমান, আমারে কেউ কষ্ট দেয় নাই, আমি আমার উম্মতের জন্য কান্দি। উসমান রে, আমার উম্মতরা পানির কষ্টে কাতরেরা টাকা দিয়ে প্রতিদিন পানি কিনতে পারে না, কারণ কূপটা ইহুদির জিম্মায়। আমি জান্নাতের 2টা নহরের বিনিময়ে তার কাছে আবদার করেছিলাম, ইহুদি আমাকে পানির কূপটা প্রদান করে নাই। হযরত উসমান হাউমাউ করে কান্দা দিলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, কি হবে টাকা দিয়া, কি হবে সম্পদ দিয়া, কি হবে টাকা দিয়া, কি হবে সম্পদ দিয়া? হযরত উসমান বেকুল হইয়া কান্না শুরু করে দিলেন, নবী গো, যত টাকা লাগুক না কেন, আমার সম্পদ যদি বিক্রি করতে হয়, আমি সব সম্পদ বিক্রি কইরা হইলেও ওই পানির কূপ আমি আপনার কদমে আইনা হাজির করব। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, আল্লামা পীর মুফতি মনির ইসলাম পীর সাহেব হুজুর কিবলা। আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। ঠিক কিনা বলেন? আরে কি হবে জান্নাত দিয়া, কি হবে জাহান্নাম দিয়া? নবী যদি পাশে না থাকে গো, জান্নাত পাইও তো লাভ নাই। ঠিক না বিঠে? আমাদের দরকার হলো দয়াল নবীজি। কথা কোন ঠিক না বিঠে? এই জন্য আশেক কই, প্রেমিক কয়ে, লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না, লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। ঠিক কিনা বলেন? জগতের বন্ধুরা রে, ও চেচরা গ্রামের মুরব্বী বাবাজিরা গো, আমার সম্মানিত মা বোনরা যারা শুনছেন, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিয়া বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমাকে অনুমতি দেন, আমি একটু ট্রাই করি। আমার রসুল মুস্কি মুস্কি হাসি দিলেন। সুবহানাল্লাহ। মুস্কি মুস্কি হাসি দিয়া রসুল বললেন, উসমান, তোমার একান্ত ইচ্ছা। হযরতে উসমান নবীর আদেশ পাইয়া সঙ্গে সঙ্গে হুজরা শরীফ থেকে বের হইয়া সোজা চলে গেলেন ইহুদির বাড়ির মধ্যে। সুবহানাল্লাহ। এ বন্ধু দেখো রে, হযরতে উসমান ইহুদির বাড়িতে যাইয়া
ইহুদিকে ডাক দিলেন, ভাই একটু বের হয়ে আসো। হযরত উসমান ইহুদির বাড়িতে গিয়ে তাকে ডাক দিলেন। ইহুদি যখন গোট থেকে বের হইছে তখন হযরত উসমানকে দেখে সে স্ট্রেঞ্জ হয়ে গেছে। আর সর্বনাশ, এত বড় ধনী ব্যক্তি, এত বড় শিল্পপতি আমার বাড়িতে। কারণ হযরত উসমান ছিলেন মদিনার সবচেয়ে বড় শিল্পপতি। তিনি তখনও যদি ইচ্ছে করতেন অর্ধেকটা মদিনা শরীফ কিনে ফেলতে পারতেন। আল্লাহ তাআলা এমন পরিমাণ সম্পদ হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দান করেছিলেন, যেই সম্পদের কারণে রাসূল যাকে গানি উপাধি দিয়েছিলেন। গানি শব্দের অর্থ হচ্ছে ধনবান ব্যক্তি। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামের সাথে দেখবেন গানি শব্দটা যুক্ত আছে। এটা ওনার উপাধি, রাসূল দিয়েছেন। ঠিক না বে ঠিক? কিন্তু ভাইয়ার আমার, এত সম্পদ থাকার পরেও হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে বিন্দু মাত্র রিয়া ছিল না, অহংকার ছিল না। আমরা দেশে তো কিছু কিছু টাকা পয়সা হইলই দেখবেন বাপরে, প্রেসিডেন্ট মানে এর উপরেরটা। ঠিক না ঠিক? অনেক বড় লোক আছে দেখবেন টাকা হওয়ার পরে হাত মিলাইলে আবার টিস্যু দিয়ে আটটা মুছছে না। আসেনি মিয়া? টিস্যু দিয়ে হাতটা মুইসা ফেলে, এবং ড্রয়িং রুমের ভিতরে কেউ যাতে প্রবেশ করতে না পারে। দেখবেন গরিব মানুষরা আইলে, দুর্বল মানুষগুলো আইলে কয় বহ, বেরেঞ্চি দিয়ে বসা। ঠিক না ঠিক? সুফানি ময়লা হয়ে যায়, এই জন্য গরিবদের স্থান ভিতরে হয় না। আসেন এরকম? হযরত উসমান তাকে ডেকে বললেন, আমি তোমার কাছে এসেছি তোমার কূপটা কেনার জন্য। কত টাকার বিনিময়ে তোমার কূপটা বিক্রি করবা? তখন ইহুদি কয়, উসমান, তোমার নেতা একটু আগে এসেছিলেন, উনি আমাকে জান্নাতের নহর প্রদান করবেন বলেছেন, এরপর আমি এই কূপ দেই নাই, আর তোমার দিমু কেমনে? হযরত উসমান এত বড় শিল্পপতি, তিনি যদি ইচ্ছে করতেন এই ইহুদিকে সাইজ করে দিতেন, পারতেন কিনা? তিনি মুহূর্তের মধ্যে ইহুদিকে ধ্বংস করে দিতে পারতেন। টাকা দিয়ে হোক, যদি তখনকার সময়ে 1-2 হাজার দিনার খরচ করতেন, তারে ঠামাইয়া আলুর ভর্তা বানায় খাইলে নিলে। আমরা দেশ হইতে হয়তো মিয়া মতের গরমিল হলো, তলাদা একটা বান্ডিল দিয়া কয় সাইজ করে গেছে, আমি দেখাম। ঠিক না ঠিক? তলাদা একটা দিয়ে ওই দেখো তারা সাইজ করিস, আমারে ইতা কইছে হিতা কইছে। কিন্তু ইসলাম এটা শিক্ষা দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ কয়, আমি অবশ্যই অবশ্যই সবরকারীদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। কোন অধৈর্যশীলের সাথে আমার আল্লাহ নেই, আল্লাহ সবরকারীর অন্তর্ভুক্ত। যে ধৈর্য ধরতে জানে আমার আল্লাহ তাকে পুরস্কার প্রদান করতেও জানে। ঠিক কিনা বলেন? হযরত উসমান চাইলে মুহূর্তের মধ্যে এটা ধ্বংস করে দিতে পারতেন, কিন্তু ভাইয়েরা, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিকে বললেন, ভাই তুমি যদি এটা না দাও, আমি তো জোর করে তোমার কাছ থেকে নিতে পারবো না, তবে একটা অনুরোধ, তোমার এই পানির কূপটা একটা দিনের জন্য আমার কাছে ভাড়া দাও। একদিনের জন্য তোমার পানির কূপটা আমাকে ভাড়া দাও, আমি ভাড়া হিসেবে একদিন নেই। তখন ইহুদি কয়, উসমান, যেই টাকা দিয়ে ভাড়া দিমু এই টাকা দিলে আপনার ব্যবসা লস হইল, আপনি কিনতে পারতেন না। উসমান বলেন, ঠিক আছে বলো না কত টাকা দিয়ে দিবা? তখন ইহুদি কয়, উসমান, একদিনের জন্য যদি ভাড়া নিতে হয় আমার 1500 দিনার দেওয়ান লাগবে। তখনকার সময়ের 1500 দিনার বর্তমান সময়ের কত কোটি টাকা হইতে পারে? 1500 কোটি হইতে পারে। ঠিক না ঠিক? হিসাব করলে, তখনকার সময়ে টাকার হিসাব করলে। তো ইহুদি মনে করছে যে এই কথা কইয়া দিছি, উসমানে নিতেও না, আর এই কথা কয়ে তাদের বিদায় করে দেয়। ঠিক কিনা? কিন্তু ভাইয়ার আমার, হযরত উসমানের কথা হলো, যাহার দনে হইলাম ধনী, যাহার মানে হইলাম মানি,
যাহার গুণে হইলাম গুণী প্রাণে বিশ্বাস রয়া আমার মুর্শিদ আমার রং মহলে আগদুয়ারে পারাদার তাই তো আমি শুইয়া থাকি সংবাদ লই না দুনিয়ার। আল্লাহু আকবার। হযরত উসমান চিন্তা করলেন ধন সম্পদ পাইলাম নবীর কারণে, আমি মুমিন হইলাম মুসলমান হইলাম নবীর কারণে, সম্মান ইজ্জত পাইলাম নবীর কারণে, এই সম্পদ দিয়ে আমি কি করব? হযরত উসমান বললেন ঠিক আছে, তুমি যদি 1500 দিনার বিনিময়ে একদিনের জন্য ভাড়া দিতে চাও, আমি একদিনের জন্যই তোমার পানির কূপটা ভাড়া নিলাম, নেও টাকা। হযরত উসমান মনে করেন কি তখনকার সময় শিল্পপতি, ইতা কেবড়া লাগে ব্যাপার আছে। হযরত উসমানে কাপড় যারা দিল তো ইতা পরে মদিনার শিল্পপতি তানের টাকার লোভ দেখায়। উসমান পকেটে হাত দিয়া 1500 দিনার দিয়ে বললেন নেও গনে দেখো। ইহুদি গন্যা তো চকুলে দিছে, আই হাই হাই এত টাকা দিয়ে উসমান একদিনের জন্য পানির কূপ ভাড়া করবে? তে মনে করতেছে আরে উসমান এটা কামটা করলো কিতা, কয়টি আর পানি বিক্রি করবে একদিনে, তার তো ব্যবসা লস হইব। হযরত উসমান কি পানি বিক্রি করার জন্য কিনছেন? আমরা দেশের মাঝে দেখবেন এই শীতের কম্বল আছে না, 4-5টা কম্বল আইনা বাইসাবে লই আইও, 2-1টা মানুষের লাইন ধরে হারা কইরা একটা ছবি তুললে ওই ফেসবুকে দিয়া মানবতার ফেরিওয়ালা আছে না হুজুর, দেখবেন লাইন ধরে ওই কতলি জাকাতের কাপড় বলে আলগা আছে। আমার ইচ্ছে হয় যে ওই বাঁশের জিংলা আছে না, নাইকল তেল মাহাইয়া যদি ইচ্ছে মতো বাইরে যেত করতে। আচ্ছা কোন জাকাতের কোনো কাপড় থাকতে পারে? কাপড় তো কাপড়ই, দোকানে গিয়া কয়ে আমাকে 1000 পিস জাকাতের কাপড় দিও। কত বড় জাহেলে মোরাক্কাব, কত বড় বিয়াদব। জাকাতের কি কোনো আলাদা কাপড় আছে মিয়া? এই 300 টাকা কম দামের কাপড়টা হ্যাঁ আপনার আইনা দেখবেন এটা তেনা ওই জায়গায় আস্তা শরীর দেখা যায় ফিনলে, ইটা দেওয়ার থেকে না দেওয়া বলে আমি দেখছি ইটা গ্রামাঞ্চলের মানুষ যে নিয়ে ইটা ফিনদে না, ইটা হেতা ছিলেই না। বাস্তব কথা ভাইয়ের আমার, এটা কেন বলবেন? জাকাতের তো কোনো কাপড় থাকতে পারে না। হ্যাঁ যে ভাই আমাকে একটু লো রেটের কাপড় দেন, বা একটু মিডিয়াম রেটের কাপড় দেন, বা আমাকে একটু হাই রেটের কাপড় দেন। গিয়া কয় নাম পালাই দিছে তার নিজে জাকাতের কাপড়। নাউজুবিল্লাহ কোন। এই জন্য আমাদের যদি বিবেক যদি মানে প্রখর না হয়, বিবেকবান যদি না হই, বিবেকহীন হয়ে তো লাভ নেই। কথা কোন ঠিক না ঠিক? এই সমস্ত কথা বললেই দেখা যায় অনেক জায়গায় আমাদের বিপদ। কিন্তু আল হাক্কু মুররুন, সত্য কথা তিতা, সত্যটা জানাতে হবে। লাইন ধরে দেখবেন কয়েকটা ছবি তুললে অনেক ভদ্রলোক আছে, এরা আত্মসম্মানে লাগে, ছবি তুলতে চায় না, লজ্জা হয়। কারণ গরিব বিদায় ওই ব্যক্তি ছবি তুলতে তার লজ্জা হয় যে আমাকে এই ছোট কইরা ফেসবুকে দেওয়া হয়, এই সোশ্যাল মিডিয়াতে দেওয়া হয়। তখন অনেক গরিব মানুষ লজ্জিত হয়ে যায়। আজকে হয়তো সে গরিব, আগামীকাল সে কোটিপতি হতে পারে। আল্লাহ বলেছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ কয় হাবিব আপনি জগৎবাসীকে বলেন যে সমস্ত রাজ্যের মালিক আমি আল্লাহ, আমি ইচ্ছে করলে কাউকে রাজত্ব দিতে পারি, আমি আল্লাহ ইচ্ছে করলে কারোর কাছ থেকে রাজত্ব ছিনিয়ে আনতে পারি। আল্লাহ কয় আমি ফকির রে বাদশা বানাই, বাদশা রে ফকির বানাই। তাহলে আজকে আমি তার দুর্বলতার সুযোগ নিয়ে ছবি তোলার জন্য দেখা যায় মানবতার ভেরিওয়ালা। বন্ধুরা আমার, বাবাজিরা, মানবতার ফেরিওয়ালা যদি বলতে হয় হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা যায়। দেখে বন্ধু, দেখো মানবতার ফেরিওয়ালা কারে কয়ে। দেখো বন্ধু, হযরতে উসমান মুসলমান ভাইদের দরদি হইয়া তিনি 1500 দিনার দিয়া একদিনের জন্য ইহুদির কাছ থেকে পানির কূপটা ভাড়া করলেন। দৃঢ়তার সহিত হযরত উসমান সবরের সহিত কাজ করতেছেন। মানবতার ফেরিওয়ালা যদি বলতে হয় ওনাকেই বলে। এটা বাস্তবতা দেখুন, একদিনের জন্য পানির কূপটা ভাড়া করে হযরত উসমান কূপের পাড়ে দাঁড়াইয়া মদিনার সমস্ত মুসলমান ভাইদেরকে আহ্বান করতেছেন, এ মদিনার মুসলমান ভাইয়েরা, তোমরা কে কোথায় আসো? সবাই আসো, আসরে আজকের এই দিনের জন্য পানির কূপটা তোমাদের জন্য উন্মুক্ত। সুবহানাল্লাহ। আজকে তোমরা যার যতটুকু পানির প্রয়োজন তোমরা নিতে থাকো, কোনো পারিশ্রমিক দিতে হবে না।
মাগনা পাইলে কেউ সারে মিয়া। ঘোষণা যখন হযরত উসমান দিছেন, দেখা যায় লাইন বাইন্দা পানি নেওয়া শুরু হইছে। একদিনে যা নিতে পারে, এখন দেখা যায় মদিনার মুসলমানরা পানি নিতে 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 তুফান তুলে লিছে। এক সপ্তাহ পানি নিয়ে একজনের ঘরে রিজার্ভ করছে। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এক একজনের ঘরে এক এক সপ্তাহ পানি নিয়ে রিজার্ভ করছে। মদিনাবাসীরা খুব সুখে দিন কাটাইতেছে। এক সপ্তাহ পানি ঘরে রিজার্ভ। হযরত উসমান বাড়া করছেন কয় দিনের জন্য? এটা কি 2 দিন রাখা যাবে? এটা মুমিনদের কাজ নয়। এখান থেকে একটা শিক্ষা হলো, আমরা অনেক সময় আমরা কিছু ব্যবহারের জিনিস এক বাড়ি থেকে আমি একবারে রাজত্ব পাইলেছি না, একজনের কাছ থেকে আনলে এটা আবার দিয়ে দিতে হবে। কমিটমেন্ট ঠিক রাখবেন। যেই ব্যক্তি ওয়াদা ঠিক রাখে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিদেরকে বন্ধুরূপে গ্রহণ করে। আর ওয়াদা বরখেলাফকারী তো মুনাফিকের শামিল, ঠিক না ঠিক? এই জন্য যুবক ভাইয়ার আমার, একদিনের জন্য পানির কূপ ভাড়া করা হলো। একদিন পরে হযরত উসমান পানির কূপটা আবার ফেরত দিলেন। ইহুদি মনে মনে খুশি, কয় উসমানের কয়টা লাভ করলো, তার তো লস। কয় আজকে আমি পানি বেচবো ইচ্ছা মতন। তো পরের দিন হযরত উসমান পানির কূপটা যখন ফেরত দিলেন, ইহুদি পানির কূপ ফেরত পাইয়া সে কি করছে, পানি বেচার জন্য কূপের পারে বইছে। তার তো পুরা ধারণা যে মুসলমানরা পানি কিনবো। এবারে দেখি মাথা দূর ধরছে পানি কিনতো। এক সপ্তাহ পানি বেড়াতে করো রিজার্ভ। এর আইতো এনো এটা কোনো বিষয় আছে? কাম আছে? আমার দরকারই নেই। সারাটা দিন বইয়া এই সিলিন্ডার সিলাইত, একলা কাস্টমারও নাই। তে কয় আরে কিতা করলো উসমানে, হ্যাঁ কি বাড়া দিলাম রে, কাস্টমার দেয় না। একদিন চলে গেল, দ্বিতীয় দিন আবার ইহুদি প্রিপারেশন নিয়ে আসলো পানি বেচার জন্য। দ্বিতীয় দিনও কাস্টমার নাই, তৃতীয় দিনও কাস্টমার নাই, চতুর্থ দিনও কাস্টমার নাই। সুবহানাল্লাহ কয় না? মুসলমানদের ঘরে পানি এক সপ্তাহ, এরা কেড়ে কিন্তু হুদুদি। তা এখানে অন্যদিন তো হযরত উসমানকে তারে খুঁজছেন। এখন তে মনে মনে ভাবতেছে, আরে উসমান যদি আর একটা দিনের লেগে নিত রে, তাহলে আরো করাটা পাইলাম হইল। ওইদিকে 4-5 দিন যখন চলে গেছে, মদিনাবাসীরা আবার হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছে, গিয়া কয় হুজুর আমরা তো পানি শেষের দিকে, ওন কিতা করতাম? হযরত উসমান ডাক দিয়ে বললেন, মদিনার মুসলমান ভাইয়েরা, লা তাহজান, চিন্তার কোনো কারণ নাই। আমি উসমান যতদিন জীবিত আছি, আমি উসমান বেঁচে থাকতে আমার মদিনার মুসলমান ভাইদেরকে আমি পানির কষ্ট করতে দেব না। দ্বিতীয় সপ্তাহে মুসলমানদের আবার পানি সংকট। হযরত উসমান আবার ইহুদির বাড়ির উদ্দেশ্যে। অন্য দিন গিয়া তার ডাহন লাগতো, ওই দিন থেকে অপেক্ষা করতেছে কোন দিন হযরত উসমান যাইব। হযরত উসমান রে তার বাড়ির আঙ্গি নাই দেখেও ইহুদি ঘরের ভিতর থেকে দৌড়দা বাড়িছে, আইসেন? উসমান বলেন, হ আইসি তো। কই কিতা? উসমান বলেন, আজকে আমার আরেক দিনের লাগে বাড়া লাগবো। নেন নেন। তখন আগ্রহ কইতেছে নেন। উসমান বললেন, কত টাকা? কই বেশি করে তো লাভ নাই, আগে যেটা দেন ইডুই দিলাম। সঙ্গে সঙ্গে পকেটে হাত দিয়া, কারণ এখন তার কমে তো অন্য জানা। হযরত উসমান আরো 1500 দিনার দিয়া আরেক দিনের জন্য বাড়া করছেন। আল্লাহু আকবার। আরেক দিনের জন্য বাড়া করে এদিনও এটা উন্মুক্ত করে দিলেন। আমার যুবক ভাইয়েরা, এরকম ভাবে 3 সপ্তাহে 3 দিন, 3 সপ্তাহে 3 দিন হযরত উসমান পানির কূপটা ভাড়া করে মদিনাবাসীদেরকে পানির ক্রাইসিস পূরণ করে দিলেন, পানির পিপাসা নিবারণ করে দেওয়ার ব্যবস্থা করে দিলেন। চতুর্থ সপ্তাহে হযরতে উসমান আবারও গেলেন ইহুদের বাড়িতে পানির কূপ ভাড়া করার জন্য। এবার যাই হযরত উসমান যখন বললেন, ইহুদি ভাই আমি আরেক দিনের জন্য পানির কূপটা ভাড়া নিতে চাই। ইহুদি কয় না, আমি দিতাম না। কয় এমনি আর দিতাম না ভাড়া। কয় কিতা করবা? কয় এমনি ভাড়া দিলে আমি আর কুলাইতারি না উসমান, আমি এখন সিদ্ধান্ত নিছি আমার পানির কূপটা একবারে বেচে লাইব। আরো জোরে কয় না সুবহানাল্লাহ রে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আমার আল্লাহর কোরআন সত্য না মিথ্যা?
আল্লাহ সবরকারীর অন্তর্ভুক্ত। কথা কোন ঠিক কিনা? হযরত উসমান তো ওই দিন তার অপেক্ষায় ছিলেন। তিনি তো নিয়ত করেছিলেন যে আমার সব সম্পত্তি বিক্রি করেও যদি এই পানির কূপ কিনতে হয় আমি এটা কিন্না নবীর কদমে হাজির করব, কারণ আমার দয়াল নবী চাওয়ার পরে ইহুদি পানির কূপটা দেয় নাই। আমার সম্পদ বিক্রি কইরা হইলেও ওই পানির কূপ আমি আমার দয়াল নবীর কদমে হাজির করব। এবার হযরত উসমান ডাক দিয়া কই, ভাই কত টাকার বিনিময়ে তোমার পানির কূপ বিক্রি করবা? ইহুদি কয়, উসমান যেহেতু এটার মধ্যে আমার আর কোনো দাবি দুবা থাকবে না, আমাকে এককালীন 15,000 দিনার প্রদান করলে আমি একেবারে নিদাবি করে দিয়ে দেব। হযরত উসমান পুরা সম্পদ দিতে চান, এখানে মাত্র 15,000 দিনার। সঙ্গে সঙ্গে পকেট থেকে তিনি এটা বের করে দিয়া বললেন, ভাই নেও আর এই কাগজে সাইন দাও। সঙ্গে সঙ্গে ইহুদি কাগজের মধ্যে লিখে দিল, আজকের পর থেকে এই কূপের মধ্যে আমার কোনো মালিকানা নাই, আমি এটা 15,000 দিনারের বিনিময়ে হযরতে উসমানের কাছে এটা প্রদান করলাম। লিখিত কাগজের মধ্যে সাইন দেওয়া হয়েছে। লিখিত কাগজ হযরতে উসমান এই কাগজটা হাতের মধ্যে নিয়া হযরতে উসমান হাইটা 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 গো আমার দয়াল নবীর কদম মোবারকে আইসা হাজির হইয়া দয়াল নবীর সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো আপনি অনুমতি দিলে আমি গোলাম একখানা আরজি পেশ করতে চাই। আমার রাসূল বললেন, উসমান কি বল? হযরত উসমান কই, নবী গো আমি যদি ইহুদির কাছ থেকে পানির কূপটা কিন্না যদি আপনারে দেই, এর বিনিময়ে আমারে কি জান্নাতের নহরটা দিবেননি? সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া কই, উসমান যদি তাই হয় অবশ্যই আমি তোমাকে জান্নাতের নহর প্রদান করব। সাথে সাথে হযরত উসমান ওই কাগজটা নবীজির হাত মোবারকে ধরাইয়া দিলেন। আবার দয়াল নবীজি কাগজটার মধ্যে ইহুদির সাইন দেখা মদিনার কামলিওয়ালা নবী খুশি নাকি বেজার? আমার রাসূল মুস্কে মুস্কে হাসতেছেন। হযরতে উসমান ডাক দিয়া কই, নবী গো আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আমার সব সম্পত্তি বিক্রি করেও যদি এই পানির কূপটা ক্রয় করতে হয় আমি এটা কিনে আপনার কদমে হাজির করব। ইয়া রাসূলুল্লাহ, যেই নবীর সামান্যতম কষ্ট আল্লাহ সহ্য করে না, এই নবীর অন্তর মুবারকে ইহুদি কষ্ট দিছে, আমি উসমান আপনার গোলাম হয়ে এটা কেমনে মাইনা নেই? নবী গো এই জন্য আমি 15,000 দিনারের বিনিময়ে ইহুদির কাছ থেকে পানির কূপটা একেবারে ক্রয় করে ফেলেছে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমাকে জান্নাতের নহর দিতে হবে না নবী গো, আপনি যদি আমার প্রতি নজর করেন এটাই আমার জন্য যথেষ্ট। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার জীবন করব দান গেয়ে নবীর গুণগান, আমার জীবন করব দান গেয়ে নবীর গুণগান। নবী ছাড়া ত্রিভুবনে নাই কোনো সম্মান, আমার জীবন করব দান গেয়ে নবীর গান, আমার জীবন করব দান গেয়ে নবীর গুণগান। খারাপ লাগতেছে ভাইয়েরাম, নবী আমার জানেরই জান, নবী আমার প্রাণ, নবীর কাছে পাবো মোরা খোদাই সন্ধান। যদি ঠিক রাখো ঈমান পাবে জান্নাতের বাগান, যদি ঠিক রাখো ঈমান পাবে জান্নাতের বাগান। আমার জীবন করব দান গেয়ে নবীর। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আর একটু মায়ার সুরে বলি ইয়া রাসূলুল্লাহ।
এক চাচেরা গ্রামের বাবাজিরা বন্ধুরা, হযরতে উসমান বলেন নবী গো, আমি বেহেশত চাই না, আমার জান্নাতের নহরও চাই না, আমি শুধু আপনি নবীর দিদার চাই, আপনার নুরানি নজর মোবারক চাই। এই বলে হযরত উসমান চোখের পানি ছাইরা কান্দা কান্দা বলে নবী গো, যেহেতু ইহুদির কাছ থেকে আমি এটা ক্রয় করেছি, এখন তো এটা আমার জিম্মায় আসছে, নবী গো কোনোদিন কোনো কারণে আমার উত্তরসূরিদের মধ্যে যদি ফখর চলে আসে, রিয়া চলে আসে, তাইলে তো মুসলমান ভাইদের মনে কষ্ট হবে। ইয়া রাসূলুল্লাহ, যদি আমি আমার টাকা দিয়া কিনেছি, আমি চাই না যে এই কূপের মধ্যে আমি উসমানের কোনো মালিকানা থাকুক, এই কূপের মধ্যে আমি আমার মালিকানা রাখতে চাই না নবী গো, আমি এটা আমার সমস্ত মুসলমান ভাইদের নামে ওয়াকফ করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আজকে হয়তো আমি সম্পদশালী, কালকে তো আমি ভিখারিও হয়ে যেতে পারি, আমি চাই না এটা আমার মধ্যে রাখি, কারণ আমি না হয় আমার পরবর্তী জেনারেশনে কেউ যদি এটার মধ্যে মালিকানা দাবি করে, তাইলে তো মুসলমান ভাইদের কষ্ট হবে। এই জন্য হযরত উসমান কয় নবী গো, আমি এটা আমার সমস্ত মুসলমান ভাইদের নামে ওয়াকফ করে দিলাম। সুবহানাল্লাহ। চিন্তা করেন মানবতার ফেরিওয়ালা কারে কয়? নিজের টাকা দিয়ে কেনার পরেও, ইতিপূর্বে 3 দিন 4500 দিনার দিয়ে ভাড়া করেও মালিকানা নিজের কাছে রাখেন নাই, সমস্ত মদিনাবাসীকে ওপেন করে দিলেন। এটাই হলো মুমিনদের কাজ। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য ভাইয়ের আমার, ইহুদি খ্রিস্টানদের কাছ থেকে আনতে হবে, কিন্তু তাদের কি সঙ্গে বন্ধুত্ব নয়,